হরে কৃষ্ণ, রাধে রাধে, গীতামৃত চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায় 14 এবং 15 নম্বর শ্লোক আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 14 নম্বর শ্লোক। তত শ্বেতৈ হয়ুর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবা পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্নতু। তত শ্বেতৈ হয়ুর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবা পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্নতু। অর্থাৎ আগের শ্লোকে আমরা শুনেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরু হওয়ার সময় দুর্যোধনের মনে আনন্দ উৎপাদনের জন্য পিতামহ ভীষ্ম সিংহের গর্জনের মতো উচ্চন্নাদে উচ্চস্বরে শঙ্খ বাজিয়েছিলেন। এই শ্লোকে বলা হচ্ছে যে অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন। যেহেতু পিতামহ ভীষ্ম যুদ্ধ প্রারম্ভে যুদ্ধ শুরু হওয়ার আগে তার শঙ্খ বাজিয়েছিলেন, এবার অন্য পক্ষে বিপক্ষে পাণ্ডবদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। বলা হয়েছে ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজিয়েছিল সেই শঙ্খ হলো দিব্য শঙ্খ, আমাদের এ জগতের শঙ্খ নয় সেটা। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করলো যে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই। এই দিব্য শঙ্খ বাজানোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে এটাই বুঝিয়ে দিলেন যে তাদের পক্ষে দুর্যোধনের পক্ষে যুদ্ধ জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কেননা অপর পক্ষে পঞ্চপাণ্ডবের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে যোগদান করেছিলেন। জয়ন্তু পাণ্ডবপুত্রাণাং যেষাং পক্ষে জনার্দন। অর্থাৎ পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছিলেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। যেহেতু ভগবানের সহধর্মিণী হচ্ছে লক্ষ্মী দেবী, তাই ভগবান যেখানে থাকেন সেখানে লক্ষ্মী দেবীও থাকেন। ভগবান যেখানে অধিষ্ঠিত থাকেন সেখানে সৌভাগ্য লক্ষ্মীও অধিষ্ঠিত থাকেন। তাই বলছে যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ভগবান যোগ দিয়েছেন, তাই পাণ্ডবদের পক্ষে সৌভাগ্য লক্ষ্মীও আছে, তাই পাণ্ডবদের জয় অবশ্যম্ভাবী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খের ধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের এই যে দিব্য শঙ্খ বাজালেন তার মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জয় ও সৌভাগ্য অপেক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্র অপরাজেয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে রথে করে যুদ্ধ করছিলেন সেই রথটা অগ্নিদেব অর্জুনকে দিয়েছিলেন, সেটা হলো দিব্য রথ। সেই রথ ত্রিভুবনে ত্রিভুবন তিনটে ভুবন, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনে অপরাজেয় ছিল, কখনো পরাজিত হয়নি। শ্লোক নাম্বার
15 পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নো মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদর পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নো মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদর। অর্থাৎ 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণ নারায়ণ ভগবান নারায়ণের যে কাছে যে শঙ্খ চক্র গদা পদ্ম এই চার হাতে যে চারটে আছে অস্ত্র আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, সেই শঙ্খের নাম হলো পাঞ্চজন্য। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে শঙ্খ থাকে সেই শঙ্খের নাম পাঞ্চজন্য। তাই বলছেন ভগবান পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। এবং বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শব্দ। এবং ভীম বাজালেন পৌণ্ড্র নামক এক ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে বলা হয়েছে ঋষিকেশ। ঋষিকেশের মানে হচ্ছে ঋষি বা ইন্দ্রিয়ের ঈশ্বর। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আরও অনেক ইন্দ্রিয় আছে, যেমন জ্ঞানেন্দ্রিয় কর্ণ, এগুলো অধীশ্বর হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই তাকে বলা হচ্ছে ঋষিকেশ। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ। জীবেরা মানে আমরা যত জীব আছে সবই হচ্ছে ভগবানের অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলি হচ্ছে তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। যেহেতু জীব ভগবানের অংশ, তাই জীবের ইন্দ্রিয়গুলিও ভগবানের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয়সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না। তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। অর্থাৎ আমাদের অন্তরে, প্রত্যেকটা জীবের অন্তরে ভগবান অবস্থান করেন পরমাত্মা রূপে। আমাদের যে আত্মা, শরীরের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মার মধ্যে পরমাত্মা রূপে ভগবান প্রত্যেক শরীরে অবস্থান করেন এবং প্রত্যেক শরীরে ভগবান পরমাত্মা রূপে অবস্থান করে আমাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করেন। তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর। শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। মানে কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবানের শুদ্ধ ভক্ত হয়, তখনই ভগবান তার সেই শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়গুলি পরিচালনা করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ইন্দ্রিয়গুলিকে ভগবান নিজেই পরিচালিত করছিলেন, কারণ ভগবান তার ভক্তের সমস্ত বাঞ্ছা পূর্ণ করেন। ভক্তের ইন্দ্রিয়গুলি তিনিই পরিচালিত করেন। তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। যেহেতু তিনি সর্ব ইন্দ্রিয়ের অধীশ্বর, তাই তাকে বলা হয় ঋষিকেশ। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। ভগবান এক এক সময় এক এক রকম কার্য করেছে, তার থেকে তাদের বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। যেমন মধু নামক দানবকে হত্যা করেছিলেন, তাই তার নাম মধুসূদন। গাভী এবং ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, তাই তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন, তাই তার নাম বাসুদেব।
দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন, তাই তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি বাল্যলীলা প্রদর্শন করেছেন বলে তার নাম যশোদানন্দন। সখা অর্জুনের রথের সারথি হয়েছে বলে তার নাম পার্থ সারথি। সেরকম কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছেন বলে তাই তার নাম হয়েছে ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। যুধিষ্ঠির অনেক রকমের যজ্ঞ করেছে, যেমন রাজসূয় যজ্ঞ। সেই রাজসূয় যজ্ঞ করতে গেলে প্রচুর ধনের প্রয়োজন হয়। সেই ধন সংগ্রহ করতে অর্জুন যুধিষ্ঠিরকে সাহায্য করেছে, তাই তার নাম ধনঞ্জয়। তেমনি ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্বা আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। মানে হিড়িম্বা নামক রাক্ষসকে ভীম বধ করেছিল। এছাড়াও ভীম প্রচুর পরিমাণে আহার করত, মানে প্রচুর পরিমাণে খাবার খেত, তাই তাকে বলা হয়েছে বৃকোদর। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করেছিল। যখন পাণ্ডবদের পক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব তাদের নিজস্ব শঙ্খ একসাথে বাজালেন, তখন পাণ্ডব পক্ষের যেসব সেনারা ছিল তাদের মনে যে এটা একটা আশার সঞ্চার হলো যে যেন তারাই জয়ী হবে। হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।